दशम वार्षिक सम्मेलन अनुष्ठित हलो बाँकुड़ा भिडियो स्टिल फटोग्राफिक वेलफेयर एसोसिएशनेर बाँकुड़ा गोविंदनगर बास स्टैंडेर निकटवर्ती एकटी बेसरकारी लजे अनुष्ठित हलो এই सम्मेलन। जॉइंट सेक्रेटरी निरुपम साहा, सुशांत पट्टर वेलफेयर एसोसिएशনের কোঅর্ডিনেটর দক্ষিণবঙ্গের তাকে বরণ করে নেবেন আমাদের বাঁকুড়া। একটু জোরে হাততালি হবে। সঞ্জয় কুন্ডু পুরুলিয়া জেলার পক্ষ থেকে উপস্থিত আছেন। সুশীল বিশ্বকর্মা ডেকে নিচ্ছি, তাকে বরণ করবেন আমাদের জেলার দেবাশিস পরামানিক, নদিয়া জেলার পক্ষে দেবাশিস পরামানিক আমাদের বরণ করবেন জেলার পক্ষে শান্তি। এছাড়াও অনেকে যাদের সংগঠনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানালেন। যিনি সভাপতি ছিলেন সুবীর সামন্ত, তাকে আমরা হারিয়েছি হচ্ছে আমাদের জেলার একজন ফটোগ্রাফার সাংবাদিক, আমাদের অভিভাবক নারায়ণ চন্দ্র রায় হারিয়েছি, যার গান শুনে আমরা বড় হয়েছি সব সময়, লতা মঙ্গেশকর। এদের একটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিকৃতি রেখেছি। আমরা প্রথমে মালা দেওয়া দরিকা মহাশয়কে। এরপরে শ্রদ্ধা জানাবেন আমাদের অল ইন্ডিয়ার সহ সভাপতি ভাইস প্রেসিডেন্ট সকলের প্রিয়
ডেকে নেব অরূপ রজক মহাশয়কে শ্রদ্ধা জানানোর জন্য। সুশান্ত পট্টনায়ক, সঞ্জয় কুন্ডু, দেবাশিস পরামানিক, এবং আমাদের জেলা সেক্রেটারি সঞ্জীব বিষয়। এছাড়াও যারা শ্রদ্ধা জানাতে চান জানাতে পারেন। সদস্যরা, অল ইন্ডিয়া ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং বাঁকুড়া সংগঠনের সদস্যদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। দেখতে দেখতে আমরা 10 বছরে পদার্পণ করলাম। 2011 সালে ছোট্ট করে কিছু গল্প আপনাদের বলে রাখি। 2011 সালে আমাদের খুব কাছের মানুষ এবং ফটোগ্রাফার, ভিডিও মিক্সিং এবং উনি একজন মেকানিকও ছিলেন, তার নাম ছিল মুন্না দত্ত। এই মুন্না দত্ত একটা ফটোগ্রাফি কাজ করতে গিয়ে 2011 সালের মনসা পূজাতে কারেন্ট খেয়ে মারা যায়। সেই সময় আমাদের কোনো একতা ছিল না, আমরা সেই সময় কিছু করতে পারিনি। কিন্তু এই ঘটনার পরেই আমরা নিজেরা ফিল করেছি যে একটা একতা দরকার আছে, নাহলে এটা কোনো প্রোটেস্ট করা যায় না। সেই কারণের জন্যে 11/9/2011 সালে আমরা বাঁকুড়ার 67 জন স্টুডিও নিয়ে আমরা একটা সমষ্টিগতভাবে সংগঠন তৈরি করি। আপনাদের বাকি সবার কাজ এগিয়ে নিয়ে যাবেন আমাদের সহ সম্পাদক ধর্মেন্দ্র সিং। তাদের স্মৃতির উদ্দেশ্যে করতাম, সনদা অরুণবাদের স্মৃতির উদ্দেশ্যে করতাম। আজকে এই মেলাটা আমি অ্যাসোসিয়েশনের নামে করলাম, কেন যে অ্যাসোসিয়েশনের একতা বাড়বে। অতীতে আমি বলে এসেছি যে একটা লাঠি সহজে ভাঙা যায়, কিন্তু এক গুচ্ছ লাঠিকে একসঙ্গে থাকলে ভাঙা যায় না। আমরা অ্যাসোসিয়েশন করে কী পাবো, চাঁদা কেন দেবো ইত্যাদি ইত্যাদি অনেকের প্রশ্ন থাকে। আজকে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে এক জেলা থেকে অন্য জেলা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি কেউ বিপদে পড়েন একটা ফোন করবেন, সঙ্গে সঙ্গে সেখানে হেল্প পাবেন। আজকে আমরা মেমোরি কার্ড, হার্ড ডিস্ক নিয়ে কাজ করি, যে কোনো সময় এরর হয়ে যেতে পারে। প্রোটেকশন কে দেবে? অ্যাসোসিয়েশন থাকলেই তবে প্রোটেকশন পাবে, এটাই বড় কথা। কি পাওয়া সুযোগ থেকে টাকা কেন দেবো এইসব নিয়ে বিভক্ত করবেন না। আজকে দেখুন আমাদের বাঁকুড়াতে নেতা মন্ত্রী আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরাই চেনাই। আমরা রাত্রে কাজ করে ফেরার সময় যে পুলিশ অফিসার আমার ধরে তার পকেটে যে আইডেন্টি কার্ডটা আছে আমাদের কোনো না কোনো ফটোগ্রাফ তৈরি। এই কথাটা ভাববেন, আমাদের বিশাল ক্ষমতা আছে, সে ক্ষমতা একমাত্র প্রয়োগ করতে পারবো আমরা একসাথে তোলায় এলে। আজকে আমরা অনেক গভর্নমেন্ট ফ্যাসিলিটি পাচ্ছি না, কেন আমরা একসাথে তোলায় নেই। অন্যান্য সমিতি, অন্যান্য যারা আছে, যারা সোশ্যাল বডির থেকে আরম্ভ করে এমনকি সেলুন, তারাও আদায় করছে অনেক কিছু গভর্নমেন্টের কাছে, কিন্তু আমরা পাচ্ছি না। একটা যেমন যন্ত্রণা শুধুমাত্র পয়সার জন্য নয়, আমাদের একটা নিজেদের মধ্যে একটা প্যাশন আছে যে আমরা ছবি তুলবো, আমরা ভিডিও তুলবো, একটা ভালোবাসা আছে।
সেই ভালোবাসার জায়গা থেকে আমরা আমাদের এই প্রফেশনাল কাজ আমরা শুরু করেছিলাম। কিন্তু যাই হোক, আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি, আমরা প্রার্থনা করব সেটা হচ্ছে যাতে আমাদের এই সময় দাঁড়িয়ে যা বিপদ, যে ভাইরাস, সেটাকে যাতে অতিক্রম করে যাতে আমাদের পৃথিবী আবার নতুন করে সূর্য উঠতে পারে, স্কুলে যাতে বাচ্চারা যেতে পারে, আমরা যাতে যেরকম ভাবে বিয়ে বাড়ি করতে পারছিলাম সেইভাবে যাতে আমরা বিয়ে বাড়ির কাজগুলো আমরা করতে পারি। देख के मन बहुत खुश हो जाता है, क्योंकि हमारा झारखंड में भी 2012 में एसोसिएशन बना था और आपका तो हमारा झारखंड से भी 1 साल पहले 2011 में बना था। इसलिए उस टाइम में जो बनाया, इसके बारे में सोचा, उसको बहुत बहुत नमन, बहुत बहुत धन्यवाद कि उन्होंने आज तापोसदा भी बोले कि हम लोग 67 मेंबर्स थे शुरुआत करने में और आज 450 मेंबर है। तो ये 450 क्यों है, और तो होना ही चाहिए। क्यों आपको बता दे रहे हैं, इसके लिए सबको जरा सा लगना पड़ेगा। केवल अधिकारी या 2-4-5 जन लगने से ही संगठन मजबूत होगा ऐसा कोई बात नहीं है, सबको इसके पीछे लगना पड़ेगा। इसके लिए आपके आसपास में जो फोटोग्राफर्स है और वो मेंबर नहीं बना है बांकुड़ा का, उसको आपको मोटिवेट करना पड़ेगा, उसको समझाना पड़ेगा कि भाई एसोसिएशन का मेंबर होने से हम मजबूत होंगे, हमारा संगठन मजबूत होगा। हमारा संगठन अगर मजबूत होता है तो हमारा जो भी समस्या है, जो भी दिक्कतें है, उस चीज को हम आसानी से सॉल्व कर सकेंगे। आज सारे तो है सभी को, लेकिन हम एक आर्टिस्ट हैं और हम लोग को ये जो हमारा जो प्रोफेशन है इसको हम लोग को छोड़ना नहीं चाहिए। भले ठीक है हम साइड बिजनेस कुछ कर सकते हैं, लेकिन ये हमारा बहुत बड़ा एक हम एक आर्टिस्ट हैं और ये हमारा एक दायित्व भी बनता है समाज के प्रति, क्योंकि हम लोग को सब उस हिसाब से ही देखते हैं। तो आस्ते आस्ते करके फिर सारा समस्या समाधान होगा। आज सबसे अच्छा एक चीज और लग रहा है, मेला जो शब्द है, जो फेयर, फोटो फेयर, वो शायद आज बांकुड़ा से ही बहुत वेस्ट बंगाल के भी जो डिस्ट्रिक्ट एसोसिएशन है वहाँ अभी जहाँ एसोसिएशन बना है वहाँ भी इस तरह का मेला चल रहा है। इसमें एक चीज का फायदा ये है कि हम जो कोलकाता है या दिल्ली या मुंबई जो फेयर नहीं जा पाते हैं फोटोग्राफर, कभी आज तक नहीं जा पाए हैं, वो कम से कम हमारा जो डिस्ट्रिक्ट एसोसिएशन में जो एग्जीबिशन लगता है या फेयर लगता है उसमें सारा चीज को देख सकता है या देख रहे हैं। ये अगर हमारा मेंबर, हमारा जो झारखंड फोटोग्राफिक एसोसिएशन सेंट्रल का जो मेंबर है वो 66 है, 66 का जब मीटिंग होता है तो मान लीजिए 30,000 रुपये खर्चा होता है तो हम लोग आपस में कंट्रीब्यूट कर लेते हैं। 30,000 रुपये खर्चा है डिवाइडेड बाय 66, उस हिसाब से हम लोग कंट्रीब्यूट कर रहे हैं। तो हम लोग अपने तरफ से कितना कर सकते हैं। हम लोग का आना जाना, कहीं हम लोग जाते हैं कोई मीटिंग में, आज हम ही आए हैं लेकिन अपना पॉकेट का खर्चा करके आए हैं, रहना खाना सारा चीज है। तो हम लोग के पास फंड का एक बहुत बड़ा समस्या है और ये फंड हम लोग जो एसोसिएशन में जो दिया जाता फंड, ये फंड हम लोग माने आलतू फालतू में यूज नहीं करते हैं। ये फंड हम लोग एसोसिएशन का मेंबर के लिए ही करते हैं। जाता है उसमें वेस्ट बंगाल, झारखंड, बिहार, उड़ीसा, ये सारा है। ऑल इंडिया भी उतना बढ़िया नजर से देखता नहीं है, वो सोचते हैं कि ये लोग इसी तरह से है। लेकिन हमारा अभी जो ऑल इंडिया में ईस्टर्न इंडिया का जो संगठन है वो सबसे मजबूत है और उससे भी ज्यादा मजबूत हमारा वेस्ट बंगाल का है और उससे भी ज्यादा मजबूत हमारा बांकुड़ा का है। तो आज सभी से रिक्वेस्ट है, सभी से अनुरोध है कि आगे और मेंबर्स को बढ़ाएं। हमारे साथ में पुरुलिया के भी है कुंडू जी, उनसे भी रिक्वेस्ट है। बहुत बार मैं एक बार फोन भी किया था, क्योंकि आपका आसपास में जो एसोसिएशन डिस्ट्रिक्ट है वो पुरुलिया है। पुरुलिया में संगठन बनाना बहुत जरूरी है, क्योंकि आपका जो मेंबर्स है वो पुरुलिया फोटोग्राफी करने के लिए जाता है। अगर उसका चिप खराब हो जाए, एलोजन ये हो जाए, कुछ भी इक्विपमेंट अगर खराब हो जाए तो उसको हेल्प मिलने के लिए पुरुलिया डिस्ट्रिक्ट का रहना बहुत जरूरी है। तो इसलिए आपसे भी रिक्वेस्ट करते हैं कि आप अगर पुरुलिया डिस्ट्रिक्ट के कोई भी फोटोग्राफर से मुलाकात होती है तो आप उसको समझाइए, आप उसको मोटिवेट करिए कि एसोसिएशन बनने से क्या फायदा है। वो भी अगर में फंसे हुए रहेंगे, आप अपना बांकुड़ा डिस्ट्रिक्ट का जो प्रेसिडेंट है उनको फोन करिएगा, हमारा स्टेट एसोसिएशन में जाएगा, तुरंत 5 मिनट में चारों तरफ एकदम हल्ला हो जाएगा कि फलाना पंजाब में फलाना डिस्ट्रिक्ट में एक फोटोग्राफर इस वेन्यू में उसका वीडियो कैमरा चाहिए, उसका वीडियो कैमरा खराब हो गया, 10 मिनट में उसके पास कैमरा पहुंचेगा। इससे बड़ा हमारे लिए और क्या हो सकता है। तो ये सारा चीज हेल्प है
चलिए बहुत बहुत धन्यवाद। बहुत থাকে একদম কম সময়ের মধ্যে যদি কারো কিছু কোনো পরামর্শ থাকে কেউ বলতে চান তাহলে একটু বলবো যে এখানে ভিডিও ফটোগ্রাফাররা একত্রিত হয়ে একটা সংগঠিত হয়েছেন, আজ তার সম্মেলন হচ্ছে। এই সংগঠন করার ভাবনাটা কী করে এলো? না, সংগঠন করার ভাবনাটা হলো সেটা হচ্ছে যে আমরা যাতে একে অপরের পাশে থাকতে পারি। আমাদের এই বাঁকুড়ার একজন ফটোগ্রাফার ছিল, তিনি কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, মারা গেছিলেন। সেই থেকে আমরা মনে হয়েছিলাম যে তার আক্রান্ত হওয়ার পর তার পাশে দাঁড়ানোর জন্য সবাই আমরা নেমে এসেছিলাম যাতে তাকে বাঁচানো যায়। সেই থেকে আমাদের হচ্ছে যে একসাথে আমাদের হওয়া, সেই একসাথে হওয়ার থেকে সংগঠন, সেই সংগঠন থেকেই হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা বাঁকুড়া ওয়েলফেয়ার ভিডিও অ্যাসোসিয়েশন আমরা তৈরি করেছি। সেটারই হচ্ছে যে এবারে হচ্ছে আমরা প্রায় 10টা সম্মেলন করেছি, আমরা এবারে 10ম সম্মেলনে অনুষ্ঠিত হয়েছি। মানে এর থেকে কি সমস্যাগুলো কী কী আছে ফটোগ্রাফারদের, যেটাকে নিয়ে আপনারা সংগঠিত হয়েছে? না, সমস্যা তো প্রথম কথা হচ্ছে যে সমস্যা তো প্রচুর আছে। সেটা ঘটনা হচ্ছে যে আমরা একটা জায়গার থেকে আরেকটা জায়গায়, জেলার আরেকটা প্রান্তে কাজ করতে যাই। কোনো কারণে, সব তো ইলেকট্রনিক্স জিনিস, কোনো কারণে যদি কেউ কোনোরকমভাবে ফল্টে পড়ে, তখন আরেকজন সেই এলাকার হোক, সে যেখানকার হোক, আমরা যদি সংগঠনটা থাকে একে অপরের সাথে আমরা থাকতে পারি, তাহলে আমরা তার মধ্যে দিয়ে, যোগাযোগের মধ্যে দিয়ে সেই সমস্যাটা যেটা হয়ে থাকে সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। করোনা পরিস্থিতিতে ফটোগ্রাফাররা কেমন ছিল? ভালো ছিলাম না। করোনা পরিস্থিতিতে আমরা একদমই ভালো ছিলাম না, খুবই যন্ত্রণার মধ্যেও ছিলাম। কিন্তু তা সত্ত্বেও সরকারের যা নিয়মবিধি ছিল সেই নিয়মের মধ্যে দাঁড়িয়ে যা কাজ হচ্ছিল, আমরা আমাদের ফটোগ্রাফাররা অনেকে ভয় পাচ্ছিল, তা সত্ত্বেও ফটোগ্রাফাররা নিজেদের জীবন বাজি রেখেও এই সময় দাঁড়িয়ে, করোনার সময়ও দাঁড়িয়ে যেসব শুভ অনুষ্ঠানগুলো সংগঠিত হয়েছিল তারা সেই কাজ করেছে। আমরা সেই জন্যই এইবারে সেই সব যারা এই সময় দাঁড়িয়েও ওই অনুষ্ঠানগুলোতে নিজের জীবন বাজি রেখে নতুন যাদের স্বপ্ন তৈরি হচ্ছে সেই স্বপ্নগুলোকে স্মৃতি আকারে রাখার জন্য কাজ করেছে, তাদেরকে আমরা সংবর্ধনা দিলাম। বাঁকুড়াতে আপনাদের 450-এর মতো মেম্বার রয়েছে, যেখানে হাজার হাজার ফটোগ্রাফার রয়েছে, তাদেরকে সংগঠিত করা যাচ্ছে না কেন? না, করা যাচ্ছে না তার কারণ হচ্ছে তাদের কাছে আমরা পৌঁছতে পারছি না। এটা আমাদেরও ঘাটতি। শুধু সংগঠিত করা যাচ্ছে না তাদের ব্যাপার নয়, আমরা তাদের কাছে অনেক সময় পৌঁছতেও পারছি না। এটা এমন কাজ আমাদের ব্যস্ততার মধ্যে থাকে, সেটা হচ্ছে সেই জন্য আমরা চেষ্টা করছি। এইবারে আমাদের এখনও পর্যন্ত যা হিসাব, তাতে আমরা নতুন অনেক সদস্য আমরা আজকের দিনে হয়েছে। আপনি দেখলেন মেলাতে প্রায় 300-400 লোক, একদম ভিড় সমাগম, ওয়ার্কশপ হচ্ছে, নতুন অনেক ছেলে এসছে দেখে গেছে। এবারে তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছায়, ইন্টারেস্ট আমাদের মেম্বার হওয়ার জন্য। আপনার নাম? আমার নাম ধর্মেন্দ্র সিং, আমি জেলার সহ সম্পাদক। শুরু করব। রূপেশদার হাতে তুলে দেবেন, এই সংবর্ধনা তুলে দেবেন অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট পাপি ঘোষাল মহাশয়। রূপেশদাকে পিছিয়ে যাননি, তাদের সবাই সবাইকে যে আমরা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেব, সেই সিদ্ধান্ত অনুযায়ী সকল সদস্যদের বলবো সেটা হচ্ছে যে ফটোগ্রাফাররা সব সংগঠিত হয়ে একটা সংগঠন করেছেন এবং তার আজকে সম্মেলন চলছে, সেটাও 10ম সম্মেলন। কি ভাবনা নিয়ে সংগঠন তৈরি হয়েছে? আমাদের একটাই ভাবনা যে আমরা চাই সমস্ত বাঁকুড়া ডিস্ট্রিক্টে যত সমস্ত ফটোগ্রাফার আছে সবাইকে একসাথে তলে নিয়ে এসে আমরা একসাথে থাকতে চাই। সকলের সুখ দুঃখ সুবিধা দেখার জন্য এখন আমাদের কেউ নেই, ফটোগ্রাফারদের জন্য কেউ নেই। আমরা চাই সেই ফটোগ্রাফাররা যে এত আমরা একসাথে মিলিত হয়ে যেন আমরা প্রশাসন বা সমস্ত সবার কাছে আমরা একটা মানে কী বলবো বিশাল একটা কিছু তৈরি করতে চাই, যে আমরা চাই সমস্ত সুযোগ সুবিধা আপনারাও আসুন, আপনাদের সুযোগ সুবিধা বলুন। আমরা এই 10 বছর ধরে এইভাবে আস্তে আস্তে টেনে নিয়ে এই 450 মেম্বার করতে পেরেছি। কিন্তু বাঁকুড়াতে হাজার হাজার ফটোগ্রাফার কাজ করছে, তারা অনেক সময় অনেক রকম প্রবলেম পড়ে। আমরা চাই তাদের সকলকে তাদের প্রবলেম সমস্ত কিছু নিয়ে আমাদের একসাথে এসে আমাদের সাথে একসাথে সংগঠিতভাবে আমরা সমস্ত কিছু ভালোভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে আসুন, আমাদের সাথে একসাথে আসুন। আমরা চাই সমস্ত ফটোগ্রাফার আসুক এবং আপনাদের সুযোগ সুবিধা আমাদের কাছে জানান যে আমাদের এটা হলে ভালো হয়, এইভাবে সংগঠনটাকে নিয়ে এগিয়ে যায়। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনার নাম? আমার নাম রাজু সিট, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন কার্যকরী সদস্য। আমার মেম্বার নাম্বার হচ্ছে 13।
सूरज অরুণ রজক জয়েন্ট সেক্রেটারি মিডিয়া আছে বা আপনি ওখানে স্মোক ইউজ করছেন ফর্ম বানাবার জন্য আমরা স্মোক ইউজ করি ওই স্মোকটার থেকে যখন ওয়াক করে আসবে তখন যে ডিফারেন্সটা আপনি চোখে দেখতে পাবেন ওটা কালারের জন্য হবে ওটা ভিডিও আপনারা দেখতে পাবেন এরকম কনস্ট্রাক্ট করা আছে পেছনে বুকেটা দেখতে পাচ্ছেন গাছ এগুলো হচ্ছে ক্লোজ আপ শট কাটগুলো দেখবেন তাকে অনুমান করে দেখবেন আজকে বাঁকুড়ার ফটোগ্রাফাররা সংগঠিত হয়ে একটা সম্মেলন করছে, সেখানে সুদূর ঝাড়খণ্ড থেকে আপনি এই ফটোগ্রাফারদের পাশে দাঁড়ানোর জন্য এসেছেন। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, কেন কি নেক্সট আগের 2019-এও আমি এসেছিলাম। আর আজকে যেই প্রোগ্রামটা বাঁকুড়া ভিডিও অ্যান্ড স্টিল ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে করলো, সেই জিনিসটা খুবই ভালো। এই যে একটা ডিস্ট্রিক্টে এই ছোটো রকম মেলা মিনি এক্সপো যাকে বলা হচ্ছে, এইটাতে একটা ফায়দা এটাই আছে কি অনেকে যারা যেতে পারে না আপনার কলকাতা, মুম্বাই, দিল্লি, ওদের জন্য ওই ফটোগ্রাফারের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এখানে। এরকম সংগঠন আপনারা ঝাড়খণ্ডেও চালান, কেমন ফারাকটা কোথায়? কিছু আপগ্রেড করার কিছু সাজেশন আছে কি বাঁকুড়ার জন্য? না, সাজেশন বাঁকুড়া 2011 থেকে আছে অ্যাসোসিয়েশন। আমাদের ঝাড়খণ্ডে যেটা প্রথম অ্যাসোসিয়েশন হয়েছিল সেটা 2012-তে হয়েছিল, আমাদের থেকে 1 বছর আগের। ওয়েস্ট বেঙ্গলও যে অ্যাসোসিয়েশন হয়েছে তার মধ্যে বাঁকুড়ার একটা আলাদা পেহচান আছে আমাদের কাছে, কেন কি এইখানের অ্যাসোসিয়েশন মোটামুটি 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, তার জন্যে খুবই আমাদের ভালো লেগেছে এখানে আসার পরে। সব মেম্বারকে শুভকামনায়, সব মেম্বারকে বহুত বহুত বাধাই। আপনার নাম? আমার নাম বাপি ঘোষাল, ঝাড়খণ্ড ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের এক্স প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া ফটোগ্রাফিক ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। আজকে বাঁকুড়া ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের 10ম বার্ষিক সম্মেলনে আপনি রাজ্যের প্রতিনিধি হিসেবে এসেছেন, কেমন লাগছে এখানে? বাঁকুড়ার তো আমি যেহেতু আমার বাড়ি হচ্ছে আসানসোল, বাঁকুড়ার সঙ্গে আমাদের সবসময় লাগোয়া, সবসময় কাজ হয় আসানসোল বাঁকুড়া। আর বাঁকুড়ার এই যে এত সুন্দরভাবে আয়োজন করা, সব ফটোগ্রাফারকে একসঙ্গে একত্রিত করা, এটা সত্যি প্রশংসনীয়। এবং বাঁকুড়া আমাদেরকে পথ দেখিয়েছে, মানে অ্যাসোসিয়েশনকে, মানে ফার্স্ট অ্যাসোসিয়েশন বাঁকুড়াই হয় আমাদের পশ্চিম বর্ধমান, মানে পশ্চিম ডিস্ট্রিক্টে, পশ্চিম বর্ধমান। তো তার জন্যে বাঁকুড়াকে সবসময় আমরা সসম্মানে এবং সম্মানের সহিত ওনাকে বলি যে আপনারা যেভাবে এগিয়ে চলছেন আরও এগিয়ে যান, আমরা সবাই আপনার সাথে আছি, অল ইন্ডিয়া আপনার সঙ্গে আছি। এইটুকু। আমার নাম অরূপ রজক, আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সেক্রেটারি। Thank you.